সন্তানের জন্য পিতামাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত। পিতামাতার ত্যাগ কুরবানির তুলনা কখনো হয় না। এজন্য সন্তানের উচিত পিতামাতার খেদমত করে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় প্রত্যেকটা সন্তান যেন তাদের পিতামাতার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারে। কারণ নবীজি বলেছেন যে হুমা জান্নাতুকা নারুকা, পিতামাতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। খেদমত করলে জান্নাত, আর যদি তোমরা তাদের খেদমত করতে না পারো তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য অনেক সন্তান পিতামাতার সাহচর্য পায় না। সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই পিতামাতা মৃত্যুবরণ করবে, অথবা অনেক সন্তান ছোট্ট অবস্থায় পিতামাতাকে পেয়ে থাকে, অথবা জীবদ্দশা অবস্থায় পিতামাতার খেদমত করেন অনেক সন্তান। এজন্য আমার ভাইয়েরা, আজকে যে বিষয় আলোচনা করব, মা বাবার মৃত্যুর পর সন্তানের জন্য করণীয় কি কি, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত দোয়া করতে হবে। মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তানের উচিত নিয়মিত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ এই ক্ষমা প্রার্থনা করা তাদের জন্য অনেক উপকারী হয়। সন্তান যদি পিতা মাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সেই সমস্ত বান্দারা পরকালে সুখী হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তারা রক্ষা পেয়ে যায়। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মৃত্যুর পর তার সকল আমল এর দরজা বন্ধ হয়ে যায়, তার আর কোনো নেক আমল সে আর করতে পারে না, সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষের মৃত্যুর পর তার তিনটি আমল আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তার সব প্রবাহিত হতে থাকে। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। তারা যদি সদকা জারিয়া করে যায় সেই আমল তার কবরে যেতে থাকবে। দুই নম্বর হচ্ছে উপকারী এলেম, এমন এলেম শিক্ষা দেয়া যে এলেম দ্বারা মানুষ উপকারী হয়। তিন নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন আদউ লাহু, নেককার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তার সব যেতে থাকে। এই তিনটি উপকারী এলেম, এই তিনটি সদকা জারিয়া যদি কোনো ব্যক্তি করে থাকে, মৃত্যুর পরও তার কবরে এই সব যেতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন পিতা মাতার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি বলে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আমাদের পিতা মাতা আমাদের ছোট্ট অবস্থায় যেমন করে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে স্নেহ করেছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমিও তাদের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করুন। আল্লাহ তাআলা আর বলেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইত রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করুন এবং সকল মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে। এক নম্বর করণীয় হচ্ছে পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য নিয়মিত দোয়া করতে হবে। দুই নম্বর করণীয় হচ্ছে শুধু দোয়ার অনুষ্ঠান যথেষ্ট নয়। পিতামাতা মৃত্যুর পর
শুধু সন্তানেরা মিলে একটা ভোজ অনুষ্ঠানের আয়োজন করবে, খানাপিনার ব্যবস্থা করবে এবং 1 বছর পূর্ণ হয়ে গেলে মৃত্যুবার্ষিকী পালন করবে, এর মাধ্যমে সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিয়মিত সকাল সন্ধ্যায় বিকালে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত দোয়া করতে হবে। 3 নম্বর করণীয়, সদকায়ে জারিয়া করুন। সদকায়ে জারিয়া চেষ্টা অব্যাহত রাখুন। মা বাবার জন্য যে কোনো দান করা যেতে পারে, সদকায়ে জারিয়া করা যেতে পারে। পিতামাতার মৃত্যুর পর সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সদকায়ে জারিয়া করে থাকে, দান সদকা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ওই পিতামাতার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পৌঁছিয়ে দেবেন। হাদিস শরীফে এসেছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জনৈক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে। আমার ধারণা এই যে তিনি যদি মৃত্যুর পূর্বে কথা বলার সুযোগ পেতেন তাহলে তিনি সদকা জারিয়া করে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা জারিয়া করি তাহলে আমার মা কি এর সওয়াব পাবে? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার মা কবরে বসে তুমি যে দান করবে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার মৃত্যুর পর সন্তানের উচিত তাদের জন্য সদকায়ে জারিয়া অব্যাহত রাখা, তাদের জন্য দান সদকা করা। এটি হচ্ছে সন্তানের জন্য করণীয়। 3 নম্বর করণীয় হচ্ছে যে মা বাবার পক্ষ থেকে সিয়াম পালন করতে হবে। পিতামাতার জন্য জীবিত থাকা অবস্থায় যদি তাদের কোনো মান্যতের সিয়াম থাকে তাহলে সেই সিয়াম পালন করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল এমন অবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব ছিল, তাহলে তার সন্তানেরা যেন তার পক্ষ থেকে সেই সিয়াম পালন করে দে। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে আর তার উপর রোজা ওয়াজিব ছিল, তাহলে তার সন্তানেরা যেন সেই সিয়াম তার পিতামাতার পক্ষ থেকে তারা যেন আদায় করে দেয়। তাহলে পিতামাতার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন সব পৌঁছিয়ে দেবেন। এরপর সন্তানের জন্য আরেকটি করণীয় হচ্ছে হজ বা উমরা আদায় করা। মা বাবার পক্ষ থেকে হজ বা উমরা সন্তানেরা এগুলো আদায় করে দেবে। যে যদি মা বাবার পক্ষ থেকে সন্তানেরা ছেলেমেয়েরা হজ বা উমরা এগুলো তাদের উদ্দেশ্যে তাদের জন্য নিয়াত করে হজ বা উমরা আদায় করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই সব তিনি পৌঁছিয়ে দেবেন এবং তারা উপকৃত হবে। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে হে আল্লাহর রাসূল, আমার মা হজ মান্নত করেছিল কিন্তু হজ না করে তিনি মৃত্যুবরণ করেছে। এখন আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করে দিব? নবীজি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করে দিবে। তোমার কি ধারণা, যদি তোমার মায়ের ওপর কোনো ঋণ থাকতো তাহলে তুমি কি সেই ঋণ পরিশোধ করতে না? ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি অবশ্যই আমার মায়ের ঋণ পরিশোধ করে দিতাম। নবীজি বললেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করে দিবে। পিতামাতার পক্ষ থেকে হজ বা উমরা এগুলো আদায় করে দিলে তারা উপকৃত হয়। মা বাবার পক্ষ থেকে কুরবানি করতে হবে। যদি সন্তানেরা পিতামাতার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের আমলনামায় এই সব পৌঁছিয়ে দেবে এবং তারা উপকৃত হবে। এমনকি নিজের কোরবানির সাথে যদি পিতামাতার জন্য তারা নিয়াত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব তাদের আমলনামায় পৌঁছিয়ে দেবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি শিংযুক্ত দুম্বা তিনি উপস্থিত করতে বললেন যে যার পা কালো, চোখের চতুর্দিকে কালো, যার পেট কালো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করা হলো। নবীজি তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, একটি ছুরি নিয়ে আসো। তিনি একটি ছুরি নিয়ে আসলেন। এরপর নবীজি তাকে বললেন, একটি পাথর নিয়ে আসো। পাথর নিয়ে আসা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ধার দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ধার দিলেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুম্বাটি নিয়ে, ছুরি নিয়ে দুম্বাকে শুইয়ে দিয়ে নবীজি বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তিনি বললেন যে, ইয়া রাব্বুল আলামিন, তুমি এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর এবং তার সকল উম্মতের পক্ষ থেকে তুমি এই কুরবানিটি কবুল করে নাও। সুতরাং পিতামাতার মৃত্যুর পর সন্তানের জন্য আরেকটি করণীয় হচ্ছে যে তাদের পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। মা বাবার জন্য ওসিয়াত পূর্ণ করা। মা বাবা যদি কোনো ওসিয়াত করে যায় তাহলে সন্তানের উচিত হচ্ছে 1/3 সম্পদ দ্বারা তারা তাদের পিতামাতার সেই ওসিয়াতকে পূর্ণ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আমার মা একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন দাসী মুক্ত করতে বলেছেন। এখন আমার নিকট একজন কালো দাসী আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডাকা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার রবকে? তখন ওই ব্যক্তি বলল, আমার রব আল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কে? তখন ওই দাসী বলল, আপনি আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সে মুমিন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাকে দান করে দাও। এই জন্য পিতামাতার পক্ষ থেকে যদি কোনো ওসিয়াত থাকে, সেই ওসিয়াত তাদের সম্পদ থেকে পূর্ণ করতে হবে। মা বাবার ঘনিষ্ঠদের সঙ্গে সদাচরণ করতে হবে। মা বাবার যাদের সঙ্গে ওঠা বসা করতেন, যাদের সঙ্গে তাদের হৃদ্যতা আন্তরিকতার সম্পর্ক ছিল, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে তাদের হক আদায় হয়ে যাবে এবং তারা উপকৃত হবে। বিশিষ্ট তাবাঈ হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মক্কার রাস্তা দিয়ে মক্কার পথে চলার সময় এক বেদুইনের সঙ্গে তার সাক্ষাৎ হলে তিনি তাকে সালাম দিলেন এবং আব্দুল্লাহ যেই গাধার পেটে আরোহণ করতেছিলেন সেই গাধার পেটে তাকে আরোহণ করলেন এবং আব্দুল্লাহ তার মাথার পাগড়িটি তার মাথায় পরিধান করিয়ে দিলেন। তখন আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুক, তোমার কল্যাণ করুক। আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ ইবনে দিনার আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, এরা হচ্ছে গ্রামাঞ্চলের লোক, যদি এদেরকে সামান্য কদর করা হয় এরা অত্যন্ত খুশি হয়ে যাবে, এত কিছু করার প্রয়োজন ছিল না। তখন ওই আব্দুল্লাহ ইবনে দিনারকে বললেন, এই লোকটি হচ্ছে আমার পিতা, এর অন্তরঙ্গ বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর ব্যবহার করা সব থেকে সওয়াবের বড় সওয়াবের কাজ। পুত্রের জন্য পিতামাতার বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর ব্যবহার করা সন্তানের জন্য সব থেকে বড় সওয়াবের কাজ।
এজন্য পিতামাতার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, পিতামাতাও জান্নাতে যাবেন। ঋণ পরিশোধ করা, মানুষ একে অপরের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। ব্যবসায়িক কাজে হোক, যে কোনো প্রয়োজনে মানুষ সমাজে বসবাস করে একে অপরের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। আর এই ঋণ গ্রহণ করার পর যদি কোনো পিতামাতা মৃত্যুবরণ করে, সন্তানের উচিত হচ্ছে পিতামাতার পক্ষ থেকে সেই ঋণ পরিশোধ করা। যদি ঋণ পরিশোধ না করা হয় তাহলে এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই তাকে দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা ঋণের সাথে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হয়। এজন্য ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করা হলে ততক্ষণ পর্যন্ত তারাও কি বেহেশতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে যাওয়া তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এমনকি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, শহীদ ব্যক্তির সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু হক্কুল ইবাদ, বান্দার হক, ওই ব্যক্তি যদি বান্দার হক, বান্দার কাছে কোনো ঋণ থাকে, যতক্ষণ পর্যন্ত না ওই ঋণ পরিশোধ না করা হবে ওই শহীদ ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সন্তানের উচিত হচ্ছে পিতামাতার যে ঋণ থাকবে সেই ঋণ তাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে। সন্তানের জন্য করণীয় হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিয়মিত ক্ষমা চাইতে হবে। আমরা আমাদের পিতামাতা বেঁচে থাকলে তাদের খাবার দাবারের ব্যবস্থা করে থাকি, তাদের পোশাকের ব্যবস্থা করে থাকি, তাদের সেবা শুশ্রূষা আমরা করে থাকি, কিন্তু পিতামাতা মৃত্যুর পর কেন আমরা তাদের খোঁজখবর নিই না? এই জন্য আমাদেরকে নিয়মিত সন্তান উচিত হচ্ছে পিতামাতার জন্য নিয়মিত তাওবা ইস্তিগফার পাঠ করতে হবে, তাদের জন্য দান সদকা করতে হবে। যদি এটা করা হয় তাহলে তারা অনেক উপকৃত হবে। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে মৃত্যুর পর কোন বান্দার মর্যাদা যখন বৃদ্ধি করা হয় তখন ওই বান্দা বললে, হে আমাদের রব, ইয়া রব্বুল আলামিন, আমি তো এই নেক কাজ করিনি, এত ভালো কাজ করিনি, তাহলে কেন আমার আমলনামায় এই সব লেখা হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলে, তোমার সন্তান তোমার জন্য তাওবা ইস্তিগফার পাঠ করেছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার ঋণ পরিশোধ করেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতামাতার মৃত্যুর পর সন্তানের উচিত নিয়মিত তাদের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার পাঠ করা, মা বাবার ভালো কাজসমূহ অব্যাহত রাখা। সন্তানের উচিত হচ্ছে পিতামাতা জীবিত অবস্থায় যে ভালো কাজ করতেন, দান সদকা করতেন, নিয়মিত মসজিদ মাদ্রাসা বিভিন্ন সামাজিক কাজে তারা অংশগ্রহণ করতেন, সন্তানের উচিত হচ্ছে সেই ভালো কাজসমূহ অব্যাহত রাখা, সেইখানে সহযোগিতা করা। যদি এটা করা হয় পিতামাতা কবরে বসে তারা উপকৃত হবে, তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সব পৌঁছে দিবে। কেননা এসব ভালো কাজের সব আল্লাহ রাব্বুল আলামিনও কি মৃত ব্যক্তির আমলনামায় যুক্ত হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের ভালো কাজ শুরু করলো, যে এই ভালো কাজ শুরু করলো আর তাকে দেখে কোনো ব্যক্তি এই ভালো কাজও সম্পাদন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব লিখে দেবেন। ভালো কাজের পথ প্রদর্শনকারী এবং এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন, কিন্তু তার সব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। এজন্য পিতামাতার উচিত, সন্তানের উচিত হচ্ছে পিতামাতার মৃত্যুর পর তাদের সেই ভালো কাজ সমূহ ধরে রাখা, অব্যাহত রাখা। এরপর কবর জিয়ারত করা। পিতামাতার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে তাদের মৃত্যুর পর তাদের কবর জিয়ারত করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাকে নির্দেশ দিয়েছিলেন যে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এরপর এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছিলেন। এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তোমাদের পিতামাতার কবর জিয়ারত করো, কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিতামাতার কবরে সওয়াব পৌঁছিয়ে দেন এবং তোমাদেরও কল্যাণ হয়, পিতামাতারও কল্যাণ হয় এবং আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ হয়। ওয়াদা করে গেলে সেই ওয়াদা রক্ষণ করা। সন্তানের আরেকটা করণীয় হচ্ছে যে মা বাবা যদি কারোর সঙ্গে কোনো ভালো কাজের ওয়াদা করে যায়, সন্তানের উচিত হচ্ছে সেই ভালো কাজের ওয়াদা পূর্ণ করা। কিন্তু যদি কোনো অন্যায় কাজ, খারাপ কাজের ওয়াদা করে যায়, সেই খারাপ কাজের ওয়াদা পূর্ণ করবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করবে। এজন্য অঙ্গীকার পূর্ণ করতে হবে। যে বিষয় ওয়াদা করবে প্রত্যেকটা ওয়াদা সঠিক সময় পালন করতে হবে। কারণ যারা ওয়াদা বরখিলাপ করে তারা হচ্ছে মুনাফিক, আর এই মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিম্ন দেশে অবস্থান করবে। এজন্য সন্তানের উচিত হচ্ছে পিতামাতার মৃত্যুর পর তাদের সেই অঙ্গীকারগুলো পূর্ণ করা। এরপর সন্তানের জন্য আরেকটি করণীয় হচ্ছে কোন পাপ কাজ চালু করে গেলে সেই পাপ কাজ বন্ধ করে দেওয়া। মা বাবা জীবদ্দশা অবস্থায় যদি কোনো পাপ কাজ চালু করে যায় বা কোনো গুনার কাজ শুরু করে যায়, তাহলে সন্তানের উচিত হচ্ছে সেই পাপ কাজ বা খারাপ কাজের পথ বন্ধ করে দিতে হবে। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু মা আসামি মান তাবিআহু লা আনকুস যালিকা মিন আসামিহিম শাইয়া। আর যে ব্যক্তি গোমরাহের দিকে মানুষকে আহ্বান করবে, যে ব্যক্তি মানুষকে গোমরাহের দিকে ডাকবে, পরবর্তী সময় যারা তার অনুকরণ করবে, ওই বান্দার আমলনামায় যেমন গুনাহ লেখা হবে, ঠিক তদ্রূপ যে ব্যক্তি এই গুমরাহির পথ চালু করে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়ও সমপরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। এজন্য সন্তানের উচিত পিতামাতা যদি জীবদ্দশায় কোনো খারাপ কাজ, পাপ কাজ চালু করে যায়, সেই পাপ কাজের পথ বন্ধ করে দিতে হবে। আরেকটি করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। মানুষ যতদিন বেঁচে থাকে জীবদ্দশায় তারা মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে পারে, মাপ চাইতে পারে, কিন্তু মৃত্যুর পর ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকে না। এজন্য মৃত্যুবরণ করার পর ক্ষমা চাওয়া কোনো সুযোগ যখন থাকবে না, কিয়ামতের ময়দানে সবচেয়ে দরিদ্র হতভাগা ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় ভালো কাজ করে গেছে, অথচ ভালো কাজ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢুকাবেন। কারণ ওই ব্যক্তি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, মানুষের সম্পদ ফাঁকি দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তার সকল নেক আমল ওই মাজলুম ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবে। সন্তানের উচিত হচ্ছে পিতামাতা মৃত্যুবরণ করলে সে যদি কারোর হক নষ্ট করে থাকে, কারোর সম্পদ অন্যায়ভাবে জুলুম করে থাকে, গ্রহণ করে থাকে, সেই হক তাকে দিয়ে দেওয়া, সেই হক তাকে দিয়ে মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই পিতামাতাকে মাফ করে দিবেন এবং তাকে